আমি একটা মজার কথা বলি আপনাকে। গোপালগঞ্জ জেলা, যেটা বিগত সরকারের হুম, প্রধানমন্ত্রীর হুম। নিজ জেলা। গোপালগঞ্জ জেলায় ৮ বছর ১০ বছর কোনো জেলা লীগ হয় নাই। ছেলেরা আমাকে বারংবার নক করেছে ওই সরকারের সময়ে। আমি তখন বেশ কিছু কনটেন্টও করেছি। গোপালগঞ্জ তো পলিটিক্যালি অনেক সে স্ট্রং, সময়কার হ্যাঁ। প্রায়োরিটি পাওয়ার জায়গা। গোপালগঞ্জে ৮ বছর ১০ বছর জেলা লীগ হয় না। তাইলে গোপালগঞ্জে যে ছেলেটা সারা বছর নেট প্র্যাকটিস করে, ও ম্যাচ খেলবে কই? ঢাকা লিগে হয়তোবা ৩-৪ টা ছেলে খেলতে পারে। ধরেন টোটাল গোপালগঞ্জে ৪০০ টা ছেলে খেলে ক্রিকেট। টপ লেভেলের ক্রিকেট প্র্যাকটিস হুম, করে হুম। ৪০০ টা ছেলে। আরো বেশি করে ডেফিনিটলি। এর মধ্যে ২-৩ টা ছেলে ঢাকা লিগ খেলতে পারে। তাইলে এই যে ওদের লিগটা কোথায়? ওরা কই ক্রিকেটটা খেলবে? সারা বছর আপনি নেটে যতই ক্রিকেট খেলেন, আপনি ম্যাচ, ম্যাচ ইউ না নিড খেললে ম্যাচ, পরে ইউ তো নিড ম্যাচ। হবে না। সো ওই জায়গাটাই আমাদের দেশের ক্রিকেটটা, যেটা আপনি বললেন ১৫-১৬ সালে যেটা ছিল, ওইটা হুম, হুম। কিন্তু আমাদের ওই যে ২০০২-৩-৪ সালের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, রিচার্ড ম্যাকিন্সের যে ব্যাচটা, সেই ব্যাচের ক্রিমটা আপনি তখন খেয়েছেন। কিন্তু পরে আপনি আর ক্রিম তৈরি করতে পারেন নাই এখনকার সময়ের জন্য। যেটা এই যে প্লেয়ারগুলোর কথা যদি বলি, তানজিদ, ইমন, হুম, হুম। তাওহিদ হৃদয়, এরা গেম ডেভেলপমেন্টের সিস্টেমটা ভালো ছিল। এরপর নিজেরা নিজেদেরকে যতটুকু ইমপ্রুভ করতে পারছে